داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হযরত উলামা ইকরাম সম্মানিত মুরব্বিয়ান নিজাম পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উদ্যোকার 20 জিলকদ 1447 হিজরি এবং আজকে 25 বৈশাখ বাংলার নববর্ষের 1433 বঙ্গাব্দ। আজকে মে মাসের 8 তারিখ। আল্লাহ পাকের বড় দয়া এবং ইহসান, প্রাকৃতিকভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা মসজিদে যথাসময় আসতে পেরেছি এবং আসার জন্য যারা এরাদা করেছি প্রত্যেককে আল্লাহ পাক দিলের নেক মাকাসাদগুলো পুরা করে দিক, সবাই আমিন বলি। আমাদের আগমনকে আল্লাহ পাক কবুল করে নিন। মুসিবতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চেনবে না, সন্তান তার মাকে চেনবে না, সবাই নিজ নিজ আমলনামা দেখার জন্য, নিজ নিজ পরিণতি অবলোকন করার জন্য বেকারার থাকবে। ওই দিন আমাদেরকে এই জুমাকে উসিলা করে প্রত্যেক উম্মতে মুহাম্মদীকে মহান রাব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে দিক, সবাই আমিন বলি। আমরা সবসময় দোয়া করতে পড়ব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও, আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিন আল্লাহর বিচারের কথা যদি তার স্মরণে আসে যে আল্লাহ আমার বিচার করবেন, বিচারের আমি প্রশ্নের সম্মুখীন হব, সে কখনো কল্পনা করতে পারবে না সে জান্নাত পাবে। আর যেই গুনাহের ভিতরে ডুবে আছে সে যদি আল্লাহর দয়া এবং রহমতের প্রতি সে যদি ভরসা রাখে সে কল্পনা করতে পারবে না যে আল্লাহর কত বড় দয়া। বলেন সুবহানাল্লাহ। দুইটা কথা এখানে, একটা হচ্ছে আল্লাহর ভয়েতে ক্রন্দন করা, আর একটা হচ্ছে গুনাহ করাটা বান্দা স্বাভাবিক। গুনাহ থেকে নৈরাশ না হওয়া, মানে আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়া। গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে কোনো অপরাধ করার পর সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, বলা যে আল্লাহ আমি তো তোমার গোলাম, গোলাম তো ভুল করবেই, তুমি ক্ষমা করে দাও। তো ক্ষমাটাও বড় মহৎ। এই জন্য বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যদি হিসাব নেয় কেউ বাঁচার কোনো ক্ষমতা নাই। সবসময় বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা আরবিতে পারেন ভালো কথা, আরবিতে না পারলে আল্লাহ
তুমি আমার হিসাবটা সহজ করো, তোমার রহমত দিয়ে আমার হিসাবটাকে জোড়াই দাও, যাতে করি আমি হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যেতে পারি। হিসাব দেওয়া ছাড়া তুমি আমাকে ক্ষমা করে দাও। হিসাব দিলে আমি কোনো অবস্থাতে টিকার কোনো উপায় নাই। এই জন্য বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহু আকবার। এইভাবে করে সবসময় নিজেকে নিজে তটস্থ থাকা। আজকের আমাদের ট্রাফিক্স হচ্ছে কোরবানি। কোরবানি করতে আমরা বুঝি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মুহূর্তে, নির্দিষ্ট জানোয়ার আল্লাহর রাহে কোরবানি করার নাম হচ্ছে কি কোরবানি। বাংলা হচ্ছে ত্যাগ। আল্লাহর রাহে কি সব কিছু ত্যাগ করা। একটা হচ্ছে সময়ের কোরবানি, একটা হচ্ছে জবের মাধ্যমে জীবের কোরবানি, একটা হচ্ছে আমার হায়াতের কোরবানি, একটা হচ্ছে আমার জীবনের কোরবানি। আমি এই জীবন নিঃসন্দেহে কার? এই জীবনটা কার? আল্লাহ। আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন। আমার এই হায়াতি জিন্দিগিটাই আল্লাহ। আমার মন গড়া কোনো ইজমকে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই, যেহেতু আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর কি গোলাম। তো গোলামের মন গড়া কি কোনো কিছু আছে? গোলাম কি যা ইচ্ছা তাই করতে পারে? গোলাম সবসময় মনিবের নত জানু হয়ে থাকতে হবে। আপনি মানে দুনিয়ার উপরে আমরা একটা স্বর্ণগণ্য একটা উপমা দেয়। আপনি আজকে বাজার থেকে একটা বদলা নিয়ে আসলেন, তাকে বললেন দিন কি আপনি ধান কাটার জন্য, যে তোমার আজকে পুরো দিনটাই হলো পাকা ধান কাটবা আর বাড়িতে নিয়ে আসবা। এখন আপনি দুপুরবেলা যাই দেখলেন দেন কি সে দোকান তার জমিনে যে জমিনটা দেখা দিয়ে আসছেন, এই কোনো মতে হালকা কিছু কেটে সে বসে আছে। তার মজুরি, তার যে শ্রম যতটুকু দেওয়ার কথা তার আদৌ দেওয়া হয় নাই। আচ্ছা বলুন তো দেখি, আপনি কি তার উপর সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট তো হবেনই না। মনে মনে আটবেন ফোন দিই যে তোর 12টা বাজে ছাড়বো, তুই কাজও করলি না, তোর খাওয়া দাওয়া আজকে যেমনি টাকাও তোর এইভাবে দেবো, এরকম বলে না? কেন বলে? এটা দুনিয়ার একটা একদিনের জন্য সে আপনার কাছে মজুরি খাটতে এসেছে। এই একদিনের মজুরির ত্রুটির কারণে আপনি তার উপর খুবই রাগ, খুবই অসন্তোষ, খুবই নারাজ। তো যে ব্যক্তি তামাম জিন্দিগি আপনাকে খাওয়াচ্ছে, তামাম জিন্দিগি আপনাকে পড়াচ্ছে, আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন এই যে হসপিটালের বেডে আইসিইউতে গেলে কি আইসিইউশনে প্রথম যে ইয়াটা সেটা হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা যে দেয় হসপিটালের বেডের থিওরি অনুযায়ী, হিসাব অনুপাতে যদি অক্সিজেন কিনা লাগতো, আপনার ভিটে বাড়ি কিছু থাকতো না, থাকার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ পাক এই জন্য এই অক্সিজেনটা আপনার জন্য ফ্রি করে দিয়েছেন। আর অক্সিজেনের মূল্য বোঝার জন্য রোগী অবস্থায় আপনাকে আইসোলিয়েশনে যাওয়ার পর অক্সিজেনের কি মূল্য সেটা বোঝারও তৌফিক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি একেবারে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন বলে আপনি যেন তেন করবেন এমনটি যেন হিসাবে না আসে। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে বিপদ আপদ মুশকিল মুসিবত দিয়ে আপনাকে বোঝায়, বান্দা খবরদার, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, ভুল বুঝারের কোনো সুযোগ নেই। আচ্ছা বলুন, আমরা যতই বাড়াবাড়ি করি, যতই বাহাদুরি করি, মৃত্যু থেকে কি বাঁচার কোনো উপায় আছে? এই জন্য একজন কবি বলেন, দো চিজ আছে দো চিজ কাসাদে জোরে জোর একে আবেদানা দিগার খাকি গুণ। আল্লাহর একজন কবি বলেন, দুইটি জিনিস মানুষকে তাড়িত করে। একটি হচ্ছে যখন খাদ্য এবং পিপাসায় যখন লেগে যায়, খাদ্যের যখন ক্ষুধা লাগে, পিপাসার পানির জন্য যখন পিপাসার্ত হয়ে যায়, পাহাড় পর্বত উপেক্ষা করে খাদ্যের যোগান মেটানোর জন্য সে তৎপর হয়ে যায়। যেখানে খাদ্য সেখানে যায় পড়ে, যেখানে পানি পাওয়া যায় সেইখানে পিপাসা নিবারণ করার জন্য তৎপর হয়ে যায়। আর অনুরূপ মৃত্যু যখন জাগে পাবে, যেখানেই থাকুক না কেন তাকে মৃত্যু লড়বেই। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আর তার কোনো পথে খোলা থাকবে না। এই জন্য একজন বাংলা কবি বলেন, এই মহুরোগের চিকিৎসক নেই, নেই কৌশলে জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। তুমি যে রোগ নিয়ে ভুগতেছ, এই রোগ মৃত্যু রোগ যদি হয়,
দুনিয়ার সকল ঔষধ যদি তুমি সেবন করো, আর যত ইঞ্জেকশন আর স্যালাইন পুশিং করো না কেন, তুমি বাঁচার কোনো উপায় নাই। এই মোহরোগের চিকিৎসকও নেই, এই মোহরোগের ঔষধও নেই। এই মোহরোগের আসল সমাধান হচ্ছে তোমার মৃত্যু। আল্লাহু আকবার। একজন গ্রাম্য পণ্ডিত, তো সে আলোচনা ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনে যাওয়ার পর হুজুর ওখানে ওয়াজ করলেন, দেখেন কোনো জানোয়ারের ছবি আর কোনো কুকুর যে গৃহে থাকে, ওই গৃহে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা ঢুকে না। কি বলছে? হুজুর ওয়াজ করছে যে গৃহে, এটা নিয়ে হাদিসও আছে, যে কুকুর এবং তারপরে যে জীবের ছবি যেখানে